তোমাকে যদি বলি যে গ্রীষ্মকালের ইংলিশ কি, তুমি বলবো ভাইয়া এটা তো একদম সহজ, যে গ্রীষ্মকালের ইংলিশ হচ্ছে সামার। তোমাকে যদি বলি শীতকালের ইংলিশ কি, তুমি বলবো উইন্টার। তোমাকে যদি বলি যে বর্ষাকালের ইংলিশ কি, তুমি বলবো রেইনি সিজন। ঠিক আছে, কিন্তু ভাইয়া তোমাকে আমি যদি বলি যে শরৎকালের ইংলিশ কি, তুমি একটু ভেবাচাকা খেয়ে যাবে। তোমাকে যদি বলি হেমন্তকালের ইংলিশ কি, তুমি মানে চিন্তা করতে থাকবে আসলে হেমন্তকালের ইংলিশ তো মনে নাই। তোমাকে যদি বলি বসন্তকালের ইংলিশ কি, তুমি পারবা না। তো তোমাকে আজকে দেখাবো যে আসলে যে তোমার 6টা ঋতুর নাম বলবো তোমাকে, হেমন্ত, তারপর হচ্ছে কি শরৎকাল, বসন্তকাল, এগুলোর ইংলিশ নাম কি, ইংরেজিতে এগুলো কি বলে। এবং তোমাকে আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবা যে ঋতু, সাল, মাস এই তিনটার ক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব। ঋতুর নামের ক্ষেত্রে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব, সালের পূর্বে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব, কিংবা মাসের নামের পূর্বে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব। ঠিক আছে, এই সকল বিষয় আজকের ক্লাস থেকে জানতে পারবা। সো দেরি না করি চলো শুরু করা যাক। দেখো আমরা ঋতু হচ্ছে, আমরা বাংলায় কয়টা ঋতু আছে, 6টা ঋতু আছে। এক নম্বর হচ্ছে কি সামার, সামার মানে হচ্ছে গ্রীষ্ম। রেইনি সিজন মানে হচ্ছে কি বর্ষাকাল। অটাম মানে হচ্ছে তোমার শরৎ, অটাম মানে কি শরৎ। তারপর এটা অনেকেই জানো না যে শরৎকালের ইংলিশ কি, শরৎকালের ইংলিশ হচ্ছে অটাম। হ্যাঁ, এরপর হচ্ছে হেমন্তকাল, হেমন্তকালের ইংলিশ হচ্ছে লেট অটাম। হেমন্তকালের ইংলিশ কি ভাই বলো, লেট অটাম। তারপরে আছে শীতকাল, এটা আমরা সবাই জানি উইন্টার। আরেকটা আমাদের মনে থাকে না, সেটা হচ্ছে তোমার বসন্তকাল, বসন্তকালের ইংলিশ হচ্ছে স্প্রিং, বসন্তকালের ইংলিশ কি স্প্রিং। তাহলে তোমরা নতুন 3টা বিষয় জানতে পারছো আজকে, যে শরৎকালের ইংলিশ হচ্ছে কি অটাম, তারপর হেমন্তকালের ইংলিশ হচ্ছে কি লেট অটাম, তারপরে হচ্ছে বসন্তকালের ইংলিশ কি হচ্ছে স্প্রিং। ঠিক আছে, তো কোনোদিন কি ভুলবা তোমরা যে শরৎকালের ইংলিশ হচ্ছে অটাম, বসন্তকালের ইংলিশ হচ্ছে স্প্রিং, আর হেমন্তকালের ইংলিশ হচ্ছে কি লেট অটাম। তো এবার চলো আমরা জানি যে আমরা ঋতুর নামের পূর্বে কোন প্রিপোজিশন বসে, সালের পূর্বে কোন প্রিপোজিশন বসে, কিংবা মাসের নামের পূর্বে কি প্রিপোজিশন বসে। দেখবা কোনো সমস্যা নাই, এই তিনটার পূর্বে কি ব্যবহার করবা, ইন ব্যবহার করবা। যতগুলা ঋতু আছে, 6টা ঋতু আছে, ঋতুর নামের পূর্বে কি ব্যবহৃত হবে, ইন ব্যবহৃত হবে। সালের পূর্বে কি হবে, ইন ব্যবহৃত হবে। মাসের নামের পূর্বে কি হবে, ইন ব্যবহৃত হবে। কেমনে, সামার মানে কি একটা ঋতুর নাম, তার মানে সামারের আগে কি হবে, ইন সামার। তারপর যে রেইনি সিজন, রেইনি সিজনের আগে কি হবে, ইন হবে। এরপর আছে অটাম, শরৎকাল একটা ঋতুর নাম, কি হবে, ইন হবে। লেট অটাম কি হবে, ইন হবে। উইন্টার আগে কি হবে, ইন হবে। স্প্রিং এর আগে কি হবে, ইন হবে। এরপর দেখো 1971, এটা কি একটা সালকে ইন্ডিকেট করছে। আমরা জানি কি সালের নামের পূর্বে কি হয়, ইন হয়। তাহলে কি হবে, ইন 1971। হ্যাঁ 19, দেখো ইন 1980, তারপর আছে কি 2000। হ্যাঁ, এরপর আছে 2001, তারপর হচ্ছে কি ইন 2003, তারপর হচ্ছে ইন 2004, ইন 2005। তার মানে হচ্ছে যতগুলা সাল আছে, যে কোনো সালের পূর্বে কি ব্যবহার করবা, ইন প্রিপোজিশন ব্যবহার করবা। ইন 1971, ইন 1980, ইন 2000, ইন 2001, ইন 2003, 2004, 2005, 1700, 1800, হ্যাঁ 1600, সকল সালের ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবো, ইন ব্যবহার করবো ভাই। এবার আসি আমরা যে আমাদের যে 12টা মাসের নাম আছে ইংলিশে, এই সকল নামের পূর্বে, মাসের নামের পূর্বে তুমি কি ব্যবহার করবা, ইন ব্যবহার করবা। মাসের নামের পূর্বে কি ব্যবহার করবা, ইন ব্যবহার করবা। কি হয়, ইন জানুয়ারি হবে, কি হবে, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন মে, ইন জুন, তারপর ইন জুলাই, ইন আগস্ট, তারপর হচ্ছে ইন নভেম্বর, ইন ডিসেম্বর। ঠিক আছে, তো এরকম মাসের নামের পূর্বে আমরা কি ব্যবহার করব, ইন ব্যবহার করব। তাহলে ভাই আজকের আমাদের ক্লাস থেকে কি জানতে পারছো, যে ঋতু, সাল, মাস, 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 এগুলোর ক্ষেত্রে কি ব্যবহৃত, ইন ব্যবহৃত। ঋতুর যতগুলো 6টা ঋতু আছে, 6টা ঋতুর নামের পূর্বে ইন বসে, যে কোনো সালের পূর্বে ইন বসে। তারপর হচ্ছে কি মাসের নামের পূর্বে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই যে 12টা মাসের নাম আছে ইংলিশ, এই মাসের নামের পূর্বে কি বসে, ইন ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমি আশা করি আজকের ক্লাসের পরে আরেকটা জিনিস তোমরা এখানে নতুন শিখছো, যে হচ্ছে কি শরৎকাল, হেমন্তকাল, বসন্তকালের ইংলিশ কি। তো তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে, তুমি ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে তোমার বন্ধু ওই ক্লাসটা দেখার সুযোগ পায়। তো তোমরা এখনো যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব দাও নাই, তোমরা হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকো। প্রতিনিয়ত এরকম আপডেট বা মজার মজার তোমরা ক্লাস পেয়ে যাবে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।